আজকে আমরা পড়ব ভারতের জনজাতি সম্পর্কে। ভারতের জনজাতি সম্পর্কে পড়তে গেলে আমাদের প্রথমে কিছু বেসিক জিনিস জানতে হবে। সেটা হচ্ছে ভারতে কোন কোন ধরনের বা কোন কোন গ্রুপের জনবসতি লক্ষ্য করা যায় বা জনসংখ্যা লক্ষ্য করা যায় বা লোক সংখ্যা লক্ষ্য করা যায়। কোন কোন গ্রুপ বলতে মন দিয়ে শোনা একটু। প্রথমে আমরা দেখব ভারতে কোন কোন জনগোষ্ঠী বসবাস করে। আগে কি দেখব জনগোষ্ঠী, পরের পার্টটাই পরে আসবে। আগে এটুকুটা বলবো ভারতের জনগোষ্ঠী। কোন কোন জনগোষ্ঠী আমরা ভারতে দেখতে পাই, কোন কোন জনগোষ্ঠী দেখতে পাই। আগে বোর্ডের দিকে দেখো, ভালো করে বোঝো, তারপরে দেখবে। ভারতে মূলত তিন ধরনের জনগোষ্ঠী দেখতে পাই। কি কি তিন ধরনের জনগোষ্ঠী? এক হচ্ছে মঙ্গোলয়েড, প্রোটো অস্ট্রেলয়েড, মঙ্গোলয়েড, প্রোটো অস্ট্রেলয়েড, আর 3 নম্বর হচ্ছে নিগ্রো। আশা করি প্রশ্নটা তোমরা বুঝেছো এখান থেকে। ভারতে কোন কোন জনগোষ্ঠী লক্ষ্য করা যায়। বুঝতে পেরেছ? বোর্ডের দিকে দেখো এবার। মঙ্গোলয়েড জনগোষ্ঠী আমরা দেখতে পাই উত্তর পূর্ব ভারতে। মঙ্গোলয়েড কোথায় দেখতে পাই? উত্তর পূর্ব ভারতে। উত্তর পূর্ব ভারত বলতে কোন কোন রাজ্যগুলো আছে? ম্যাপ দেখো একবার, ম্যাপ খুলে ফেলো, বলতে ম্যাপটা খুলে ফেলো। উত্তর পূর্ব ভারত বলতে কোন দিকটা? যখন আমি উত্তর পূর্ব ভারত বলি তখন তোমরা কোন দিকটাকে বুঝবে? উত্তর পূর্ব ভারত বলতে আমাদের সেভেন সিস্টার্স রাজ্যগুলো। কোনগুলো ছিল সেভেন সিস্টার্স রাজ্যগুলো? উত্তর পূর্ব ভারত কোন দিকটা? উত্তর দিক কোনটা হয় ম্যাপের? পূর্ব দিক কোনটা হয় ম্যাপের? কোন দিকটা উত্তর দিক? উপরের দিকটা উত্তর দিক, আর পূর্ব দিক? পূর্ব দিক কোনটা? পূর্ব দিক হবে ডান দিকটা। তাহলে উপরের দিকে আর ডান দিকে দেখবো। উপরের দিকে ডান দিকে হলে কোন কোন রাজ্যগুলোকে পাবো আমরা? সেভেন সিস্টার্স রাজ্যগুলো। কোনগুলো? অরুণাচল প্রদেশ, দেখো ওইখানে যে 7টা রাজ্য আছে, নাগাল্যান্ড, আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই যে রাজ্যগুলোকে রয়েছে, এই রাজ্যে বসবাস করে মঙ্গোলয়েড গোষ্ঠীর মানুষজন। যদি প্রশ্ন আসে ভারতের কোথায় মঙ্গোলয়েড গোষ্ঠীর মানুষজন বসবাস করে বা জনবসতি দেখা যায়, দেখতে পারবে তো? ম্যাপে দেখে নিলে তো কোন জায়গাটা? ভারতের কোন জায়গায় বা কোন অঞ্চলে মঙ্গোলয়েড গোষ্ঠীর জনগোষ্ঠী লক্ষ্য করা যায়। মঙ্গোলয়েড গোষ্ঠীর জনবসতি বা জনসংখ্যা ভারতের কোন রাজ্যগুলোতে আমরা দেখতে পাই? কোন রাজ্যগুলোকে দেখতে পাবো? উত্তর পূর্ব যে 7টা রাজ্য আছে ওইখানে আমরা দেখতে পাবো। প্রোটো অস্ট্রেলয়েড দেখতে পাবো মধ্য ভারত জুড়ে। প্রোটো অস্ট্রেলয়েড এটা হচ্ছে মধ্য ভারতে। মধ্য ভারত, মধ্য ভারত বলতে ম্যাপের মধ্য ভারত দেখো কোনখানটা হবে? ভারতের মাঝখানটা দেখো কোন কোন রাজ্য আছে। ওইখানে আমরা দুটো রাজ্য পাবো মূলত। একটা হচ্ছে মধ্যপ্রদেশ মাঝখানটায়, আর একটা হচ্ছে ছত্তিশগড়। পশ্চিমবঙ্গ কিছুটা দেখা যায়।
রাজ্যগুলোর কথা বলছে। বুঝতে পারছো? তাহলে তাড়াতাড়ি শিখতে পারবে। মধ্য ভারত বললে কোন কোন রাজ্যের কথা বলছি আমি? মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর কিংবা পশ্চিমবঙ্গ। সামান্য পশ্চিমবঙ্গ এমনিতেই পড়ে না, কোনো কিছুটা অংশে দেখা যায়। পশ্চিমবঙ্গ যখন দেখা যাবে, ঝাড়খণ্ডেও কিছুটা আমরা দেখতে পাবো। এবার দেখো নিগ্রোড গোষ্ঠী কোথায় দেখতে পাবো। নিগ্রোড গোষ্ঠী আমরা দুটো জায়গাতে দেখতে পাই। একটা হচ্ছে কেরালা বা কেরল, আর হচ্ছে আন্দামান। ম্যাপ থেকে নাও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই দু জায়গাতে আমরা নিগ্রোড গোষ্ঠীর জনবসতি বা মানুষজনকে দেখতে পাবো। ভারতে যে আদিবাসী জনগোষ্ঠী, তাদের আমরা কটা ভাগ দেখলাম? আদিবাসী জনগোষ্ঠী বা প্রাচীন জনগোষ্ঠীর 3টে ভাগ দেখলাম। ভারতে প্রাচীন জনগোষ্ঠীর কটা ভাগ একটু মন দিয়ে শোনো, একটু হাসি খুশিতে বড়, একটু এত গম্ভীর হয়ে গেলে কি করে হবে? হাসি খুশিতে বড়, এমন তোমরা বসে রয়েছো হাফ করতে যেন কত কষ্ট পাচ্ছ। হ্যাঁ, তো হাসি খুশিতে হবে না ক্লাস? খুশি খুশি করি, খুশি খুশি শিখি। ভারতের আদিম জনগোষ্ঠীকে আমরা কটা ভাগে ভাগ করলাম বা কটা ভাগ আমরা দেখতে পাই? 3টে মনে ভাগ। জোরসে উত্তর দাও না একটু। আদিম জনগোষ্ঠীর কটা ভাগ দেখতে পেলাম? 3টে ভাগ। কি কি 3টে ভাগ? মঙ্গোলয়েড, প্রোটো অস্ট্রেলয়েড আর হচ্ছে নেগ্রো। মঙ্গোলয়েড জনগোষ্ঠীকে আমরা কোথায় দেখতে পাবো? উত্তর পূর্ব ভারতে। ওই রাজ্যগুলোকে আমরা একসাথে কি বলি? 7 সিস্টার্স। 7 সিস্টার্স বললে কোন রাজ্যগুলো যাবে বুঝে গেছো? কোন কোন রাজ্য হবে বলো তো? 7 সিস্টার্স বললে সবাই পড়ো, ওই দেখে দেখে পড়ো না। 7 সিস্টার্স বললে আমি কোন রাজ্যগুলোর কথা বলছি? 7 সিস্টার্স বললে পেন্সিল বার করে রাখো, যদি সুবিধা হয় আমি বল করে দেবো, পড়ে নেবে রাজ্যগুলো, হাতে পেন্সিল রাখো। 7 সিস্টার্স বললে কোন রাজ্য পাবো? অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম। এখানে 7টা রাজ্য আছে, বলে ফেলো। তাকে 7টাকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। পরের বার থেকে 7 সিস্টার্স বলতে বুঝে যাবে তো কোনখানটা বলছি? অসুবিধা হবে না তো? 7 সিস্টার্স বললে বুঝে যাবে তো কোন জায়গাটার কথা বলছি? আর প্রোটো অস্ট্রেলিয়া কোথায় দেখতে পাচ্ছি? মধ্য ভারতে। কোন কোন রাজ্য আছে ওখানে? মধ্য ভারত বলে কোন কোন রাজ্য? ওখানেও 3টে রাজ্য হবে মূলত। দুটো মেন রাজ্য, সেটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়। তারপরে ঝাড়খণ্ডে কিছুটা আমরা দেখতে পাবো আর পশ্চিমবঙ্গে কিছুটা দেখতে পাবো। আর নিগ্রোড জনগোষ্ঠী কোথায় দেখতে পাবো? নিগ্রোড জনগোষ্ঠী দেখতে পাবো কেরালা আর আন্দামান। ম্যাপ মোটামুটি আশা করি সবার কিছুটা না কিছুটা মুখস্থ হয়েছে। একদম মানে এরকম কেউ আছো নাকি যে ম্যাপের একদম দেখনি ম্যাপ? আশা করি কিছুটা কিছুটা একদম মুখস্থ হয়েছে যারা পড়ার চেষ্টা করেছো। আচ্ছা বেশ, তাহলে এই দেখতে পেলাম আমরা জনগোষ্ঠীগুলোকে। এরা সব হচ্ছে আদিম জনগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীগুলো আদিম জনগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠী। এই আদিবাসী জনগোষ্ঠী বা আদিম জনগোষ্ঠী কাদের বলবো? বলো কাদের বলবো? কাদেরকে বলবো? আদিম জনগোষ্ঠী বা আদিম জনগোষ্ঠী হচ্ছে এমন একটা জনগোষ্ঠী যাদের বেশিরভাগ অংশের লোক এখনো প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। এটা বড় ভারী শব্দ বলে দিলাম না? প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ বোঝা যায়। সত্যি বলো, বুঝতে পেরেছো? প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ বুঝতে পারবে। প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ হচ্ছে মানুষ প্রকৃতির উপর নির্ভর করে বাঁচবে, নিজে কিছু করবে না। অর্থাৎ খাবারটাও সে প্রকৃতি থেকে নেবে, পোশাকটাও সে প্রকৃতি থেকে নেবে। তাহলে কি খাবে বলো? নিজে করবে না কিছু, তাহলে মানুষ কি খাবে? গাছে ফলমূল খেতে পারে, পাতা খেতে পারে, নদী থেকে মাছ ধরে নিতে পারে, তাই তো? মানুষ নিজে চাষবাসও করছে না, কলকারখানাও করছে না। এটা হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ। তাহলে আদিবাসী জনগোষ্ঠী এখনো কি কাজ করে? এখনো ওরা ওইভাবেই জীবনযাপন করে। দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে
বা ইতিহাসগতভাবে ওরা ওই রকম ভাবেই রয়েছে, ওদের জীবনযাত্রার কোনো পরিবর্তন ঘটেনি। এবার বুঝতে পেরেছো প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ বলতে কি? যারা এখনো গাছের ফলমূল খেয়ে বাঁচে বা শিকার করে জীবনযাপন করে। কোথাও একটা পাখি উড়ে যাচ্ছে, তাকে তীর দিয়ে মেরে দিত, দিয়ে তার মাংস রান্না করে দেবে। বুঝতে পারছো? গাছের ডালকে কেটে আগুন জ্বালাচ্ছে রান্না করার জন্য, গাছের ফলমূলকে তুলে আনছে, অর্থাৎ নিজে থেকে সে করছে না। আমাদের ঘরে আমরা নিজে থেকে কাজ করি না, আমরা ধান চাষবাস করি, ওরা কিন্তু করে না। ওরা কি করে? কার উপর নির্ভর করে বাঁচে? প্রকৃতির উপর নির্ভর করে বাঁচে। এবার বোঝা গেছে প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ। এই সব শব্দটা না বুঝতে পারলে পরেরগুলো আর বুঝতে পারবে না। তাহলে প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ মানে কি? সেই সমস্ত কাজ যেগুলো মানুষ প্রকৃতি থেকেই পেয়ে থাকে বা প্রকৃতির উপর নির্ভর করে করে, বা যে উপাদানগুলো মানুষ প্রকৃতি থেকেই পায়, বা বাঁচার যে সমস্ত উপাদান মানুষ প্রকৃতি থেকেই পায় তার সঙ্গেই যুক্ত। যেমন গাছের ফলমূল হয়ে গেল, নদীতে মাছ ধরা হয়ে গেল, বুঝতে পারলে? পশু শিকার করা হয়ে গেল, জঙ্গলে একটা হয়তো কোনো একটা পশু মেরে তার মাংস রান্না করে দেবে। বুঝতে পারছো? জঙ্গলে বুনো গাধা, বুনো ছাগল দেখতে মেরে তাদের মাংস রান্না হয়ে গেল। এবার কি হয়েছে? তা প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ। তাহলে বেশিরভাগ এই জনগোষ্ঠীর বেশিরভাগ লোক কি ধরনের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত? প্রাথমিক অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত। তাহলে আদিবাসী জনগোষ্ঠী বলতে কি বুঝবো? দেখো, আদি শব্দের অর্থ কি? প্রাচীন, অর্থাৎ দীর্ঘদিন ধরে বা ইতিহাসগতভাবে তারা ওই রকমই রয়েছে। বুঝতে পারলে? ইতিহাসগতভাবে তারা ওই রকমটাই রয়েছে। আদিবাসী কারা? যারা এখনো প্রাথমিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, তারা হচ্ছে আদিবাসী। আদিবাসীদের নাম আমরা পড়বো, আগে এইখানটা বুঝে নাও, তারপরে এগোবো। আদিবাসী কারা বোঝা গেছে তো? তাদের বলবো আদিবাসী। বরং যারা কি করবে? প্রাচীন কাল থেকে কি করে আসছে? শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ, তাই তো? এইভাবে জীবনযাপন করে, তাদেরকে আমরা বলি আদিবাসী। তাহলে এখান থেকে প্রশ্ন হবে আদিবাসী কারা? কি উত্তর লিখবে? আদিবাসী হলো সেই জনগোষ্ঠী যারা জীবন ধারণের জন্য কাজ করতে পারে, পশুপালন করতে পারে, শিকার করে থাকতে পারে, ফলমূল সংগ্রহ করে থাকতে পারে। বাঁচতে গেলে খেতে হবে তো, খাবারটা কোথা থেকে আসবে? হয় তারা শিকার করবে, শিকার করা মানে পশুকে হত্যা করবে, মাছ ধরবে, তো শিকার করে। ফলমূল সংগ্রহ করবে গাছ থেকে, পশুপালন করবে, গরু ছাগল চড়াবে, সেখান থেকে তারা দুধ পাবে, সেখান থেকে খাবার তৈরি করবে, তার মাংসও পাবে। সেই সমস্ত কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত প্রাচীন কাল থেকে, তাদেরকেই বলি আমরা আদিবাসী। আদিবাসী গোষ্ঠীর মধ্যে কটা ভাগ দেখলাম আমরা? তিনটে ভাগ দেখলাম। তিনটে ভাগের নাম বলো। কি কি তিনটে ভাগ দেখলাম? মঙ্গলয়েড, টোটো অস্ট্রেলয়েড আর নিগ্রো। বোঝা গেল? তার মধ্যে মঙ্গলয়েড জনগোষ্ঠী কোথায় বসবাস করে? সেভেন সিস্টার্স রাজ্যে, তাই তো? টোটো অস্ট্রেলয়েড মধ্য ভারতে বসবাস করে, আর নিগ্রোড বসবাস করে কেরালা আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আচ্ছা, এবার দেখবো বিভিন্ন জনগোষ্ঠীর নাম, অর্থাৎ কোথায় কোন জনগোষ্ঠী আমরা দেখতে পাই, তাদের সম্পর্কে বেসিক 2-4টে কথা। বইয়ের দিকে দেখো, যেগুলো মেন জনগোষ্ঠী সেগুলো তোমাদের আমি পড়াবো, অনেক আছে, কতটা মুখস্থ করে রাখতে পারবে কিনা কি জানি। পাতা উল্টাও, সরি পাতা নয়, তোমাদের বইতে ওই পাতাটি দেখো 99 পাতায় উপরের দিকে দেখো। হিমাচল প্রদেশে একটা জনগোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে কিন্নর। আছে নাম দেওয়া কিন্নর বা কিন্নরি। এখান থেকে একটা প্রশ্ন হয়, যেমন ধরো কিন্নরি জনগোষ্ঠী কোথায় দেখতে পাবো? উত্তর কি হবে? উত্তর হবে হিমাচল প্রদেশ। তার দেখো উপরে হেডিং এ দেখো কোন রাজ্য সম্পর্কে পড়ছি?
হিমাচল প্রদেশ সম্পর্কে। হিমাচল প্রদেশে আমরা কোন জনগোষ্ঠী দেখতে পাচ্ছি? কিন্নরি জনগোষ্ঠী। তাহলে প্রশ্ন কি হবে ওখান থেকে? কিন্নরি জনগোষ্ঠী কোন রাজ্যে দেখা যায় বা কোথায় বসবাস করে? তার উত্তর কি লিখবে? হিমাচল প্রদেশে। আগে ভালো করে বোঝো, প্রত্যেকটা লাইন থেকে একই রকমের প্রশ্ন আসবে। তাহলে হিমাচল প্রদেশ থেকে হলো কিন্নরি। তার নিচে একটা দেখো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ দেখো একটা লাইন টেনে দেখানো আছে না, ভিল। লাইন টেনে দেখো বইয়ের দিকে দেখো ভিল লেখা আছে লাল কালিতে। মধ্যপ্রদেশ থেকে দেখো লাল কালিতে একটা ভিল লেখা আছে ছবির মাধ্যমে। এই ভিল জনগোষ্ঠী কোথায় বসবাস করে? কোথায় বসবাস করছে? মধ্যপ্রদেশে। আর কোথায়? কিছুটা আছে গুজরাটে, আর কিছুটা আছে রাজস্থানে। তবে বেশিরভাগ অংশটাই মধ্যপ্রদেশে বসবাস করে। এখান থেকে যদি প্রশ্ন করি ভিল জনগোষ্ঠী কোথায় বসবাস করে, উত্তর কি লিখবে? মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। বুঝতে পারছো? একইভাবে তার নিচেটা দেখো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ থেকে একটা লাইন টেনে দেখানো হচ্ছে দেখো চেঞ্চু। চেঞ্চু জনবসতি বা জনগোষ্ঠী কোথায় দেখতে পাবো? উত্তর কি লিখবে? অন্ধ্রপ্রদেশ। তারপরে দেখো নিচেটা নীলগিরি পাহাড়, সেখানে একটা জনগোষ্ঠী দেখতে পাচ্ছি টোডা। টোডা জনগোষ্ঠী কোথায় বসবাস করে? নীলগিরি পাহাড়ে। বেশ। তারপরে দেখো আবার দেখো ডান দিকের উপরে দেখো একটা বক্স আছে, সেখানে দেখো মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ লেখানো আছে না, সেখানে লাইন টানা হয়েছে। নিচের দিকে দেখো গন্ড লেখা আছে, বুঝেছো? গন্ড। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে গন্ডরা কোথায় বসবাস করে? গন্ড উপজাতি কোথায় বসবাস করে? কি লিখবে? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। বুঝতে পারছো তো প্রশ্নগুলো? সবকটাই একই রকমের প্রশ্ন। আচ্ছা, তারপরে দেখো তার নিচের বক্সটা দেখো কি আছে, ডান দিকে আছে মেঘালয় গারো পাহাড়। পেয়েছো? ডান দিকে দেখো মেঘালয় গারো পাহাড়, ওখান থেকে দেখো লাইন টেনে দেখানো হচ্ছে গারো। গারোরা কোথায় বসবাস করে? কি উত্তর লিখবে? মেঘালয়ে গারো পাহাড়ে। তার নিচে দেখো সাঁওতালরা কোথায় বসবাস করে? ওটা দেখো পুরো ভালো সেখানে যে লাইন টানা নেই, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তাই তো? বৃহত্তম আদিবাসী গোষ্ঠী ভাষা সাঁওতালি। লাইন টানা আছে উপরে দিকে দেখো সাঁওতাল লেখা আছে, বুঝেছো? সাঁওতালরা কোথায় বসবাস করে? কি লিখবে? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা। বেশ। তার নিচে দেখো এটা তোমাদের আগের দিনে আমি পড়ানোর সময় দিক পড়ানোর সময় বলে দিয়েছিলাম জারোয়া। ওরা কোথায় বসবাস করে? কি লিখবে? দক্ষিণ আন্দামান। এখান থেকে প্রত্যেকটা প্রশ্নই একই রকম। যেমন কিন্নর কোথায় বসবাস করে? তো কি আসলো? হিমাচল প্রদেশ। ভালো করে দেখো একবার, কিন্নর কোথায় বসবাস করে? হিমাচল প্রদেশ। ভিলরা কোথায় বসবাস করে? মধ্যপ্রদেশ। তাহলে প্রশ্নটা কেমন হতে পারে? হলো কিন্নর, একই ভাষার হবে, কিন্নর জনজাতি কোথায় বসবাস করে? তাই তো? এটা থেকে উত্তর কি লিখবো আমরা? হিমাচল প্রদেশ। তাহলে বাকিগুলো কি প্রশ্ন তোমাদের বলে দিতে হবে না নিজেরা করে নিতে পারবে? বলো, ভাষা তো একই। ভিল কোথায় বসবাস করে? কিন্নরের জায়গায় খালি কি হয়ে যাবে? ভিল হয়ে যাবে, গন্ড হয়ে যাবে, তাই তো? সাঁওতাল হয়ে যাবে, চেঞ্চু হয়ে যাবে, জারোয়া হয়ে যাবে, গারো জনজাতি হয়ে যাবে। বোঝা গেছে এই পর্যন্ত সব কটা? বোঝা গেছে তো? তাহলে একটা লিখে রাখো, বাকিগুলো বাড়িতে করবে। এখন ক্লাস অন্য পড়াটা এগোই নাকি? বাড়ির জন্য থাক, কি বলছো? একটা তো লিখে দিলাম, একটা লিখে রাখো, বাকি সব কটাই একই রকম হবে। পরের পার্টটা দিকে এগো। কিন্নর জনজাতি কোথায় বসবাস করছে? হিমাচল প্রদেশে। ভিল জনজাতি কোথায় বসবাস করছে? বই দেখো, দেখে দেখে বলো, ভিল কোথায় বসবাস করছে? মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান। গন্ড কোথায় বসবাস করছে? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তাই তো? সাঁওতাল কোথায় বসবাস করছে? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা। তারপরে চেঞ্চু কোথায় বসবাস করছে? চেঞ্চু জনজাতি অন্ধ্রপ্রদেশে বসবাস করছে।
টোডা কোথায় বসবাস করছে? নীলগিরি পাহাড়ে। ক্লিয়ার হয়েছে তো? এই পর্যন্ত লিখতে পারবে তো না পারবে না বলো? অসুবিধা কিছু আছে কি? জারোয়া কোথায় বসবাস করছে? জারোয়ারা আন্দামানে বসবাস করছে, দক্ষিণ আন্দামানে বসবাস করছে। বেশ, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো কিছু কিছু শর্ট কোশ্চেন এখানেই রয়েছে। যেমন ধরো ওই গন্ডর যে লেখাটা আছে, এখানে দেখো ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। তাহলে এই যে এত দেখলাম আদিবাসীদের নাম, যেমন ধরো কিন্নর, ভিল, গন্ড, চেঞ্চু, টোডা, গারো, এতগুলো দেখলাম তো আদিবাসী গোষ্ঠী। এদের মধ্যে কারা সব থেকে বড়? কাদের লোক সংখ্যা সব থেকে বেশি? কাদের লোক সংখ্যা বেশি বলো? গন্ড। দেখো গন্ডর যে লেখাটা আছে, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী, পেয়েছো লেখাটা? হ্যাঁ কি না তো বলো? ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? তাহলে প্রশ্ন কি হবে এখান থেকে? ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী মনের দিকে দেখো একটু। নাম কি? কি উত্তর হবে এটা বলো? আমাদের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম তাহলে কি লিখবো বলো? উত্তর কি হবে বলো? দেখে দেখে পড়ো। গন্ড বা গন্ড যা কিছু লিখতে পারো। কারা সব থেকে বড় আদিবাসী গোষ্ঠী? গন্ড। তারপরে 2 নম্বর গোষ্ঠী, দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী হচ্ছে ভিল। ভারতের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী ভিল। বৃহত্তম তো এটা হলো, দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী বৃহত্তম জনগোষ্ঠী। এটা ঠিক নাম পাবো, এটা হবে ভিল। আর তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে সাঁওতাল। সব থেকে বড় জনগোষ্ঠী কোনটা পেলাম? গন্ড। দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী ভিল। আর তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী সাঁওতাল। ভারতের সব থেকে প্রাচীন জনগোষ্ঠীর নাম, সব থেকে প্রাচীন। কোশ্চেনগুলো দেখো, সব কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। ভারতের প্রাচীনতম জনগোষ্ঠী, এটা হচ্ছে জারোয়া। এই রংটা দেখা যাচ্ছে তো? সবুজ রঙের চক দিয়ে লিখলে বোঝা যাচ্ছে তো? না বুঝতে একটু অসুবিধা হচ্ছে বলো? তাহলে চক পাল্টে দেবো। বুঝতে অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হওয়ার তো কথা নয়। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটা পেলাম? বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম বলো? বৃহত্তম, দেখে দেখে পড়ো। গন্ড বৃহত্তম, দেখে দেখে পড়ো না। দ্বিতীয় বৃহত্তম ভিল, তৃতীয় বৃহত্তম সাঁওতাল। আর ভারতের প্রাচীনতম জনগোষ্ঠীর নাম পেলাম জারোয়া। জারোয়া কোথায় বসবাস করে?
এটা তো জানো তোমরা, জানোরা কোথায় বসবাস করে? দক্ষিণ আন্দামান। তোমাদের বইতে যেটা আছে আমি শুধু সেইটুকুটাই পড়ালাম, ক্লাসটা বেশি বড় করে তুলব না। আর একটা শর্ট কোশ্চেন খালি তোমাদের এখান থেকে করিয়ে রাখি, সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা বেশি? ভারতের কোন রাজ্যে এই তিনটা হয়ে গেছে তো বলছি। প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে আদিবাসী জনগোষ্ঠী সংখ্যা বেশি? প্রশ্ন বুঝতে পেরেছ? ভারতের কোন রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা বেশি? ভারতের সব থেকে বেশি আদিবাসী কোন রাজ্যে বসবাস করে? উত্তর লিখবে এটা মধ্যপ্রদেশ। কোন রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা সব থেকে বেশি দেখলাম? মধ্যপ্রদেশে। মোট আদিবাসীর প্রায় 21%, বুঝতে পারলে? মোট আদিবাসীর কতখানি? 21%। প্রশ্নগুলো বুঝতে পারছো তো? একটা লিখতে পারবে তোমরা যদি প্রশ্ন এরকম আসে, ভারতে কোন রাজ্যে আদিবাসী জনসংখ্যা বেশি? উত্তর লিখবে মধ্যপ্রদেশ। আর কেন্দ্রশাসিত অঞ্চল যদি আছে, রাজ্যের জায়গায় যদি কেন্দ্রশাসিত অঞ্চল দেয়, ভারতের একই রকমেরই ভাষা প্রশ্ন হবে। ভারতের কোন শাসিত প্রদেশে আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা বেশি? এটা কি উত্তর হবে? ভারতের কোন কেন্দ্রশাসিত প্রদেশ বলেছি, এটা হবে লাক্ষাদ্বীপ। ভারতের কোন কেন্দ্রশাসিত প্রদেশে আদিবাসী জনসংখ্যার পরিমাণ বেশি? লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যার প্রায় 96% হচ্ছে আদিবাসী। বুঝতে পারলেন? লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যার 96% হচ্ছে আদিবাসী। হয়েছে? কোন কেন্দ্রশাসিত প্রদেশে তাহলে পারে আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা সব থেকে বেশি? কেন্দ্রশাসিত প্রদেশ বললে কি উত্তর হবে? লাক্ষাদ্বীপ। আর রাজ্য বললে মধ্যপ্রদেশ। আচ্ছা, আর দু চারটে ইন্টারেস্টিং কোশ্চেন দেখি এখান থেকে। এবার পাঠটা খুব ভালো লাগবে। তাদের উৎসব কেমন হয়, তারা উৎসবে কি করে, তাদের পরিবারের নিয়ম-নীতি কি, তাই তো? এগুলো দেখি একটু। কি খায় এরা? সবাই তো আগেই পড়েছি আমরা প্রথমে। কি খায়? এটা অর্থনৈতিক কার্যকলাপ কি? সব প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ। মানে কি? এরা সবাই কি করে? যাদের সম্পর্কে পড়লাম, এরা সাঁওতালও হতে পারে, ভিন্ন হতে পারে, তাই তো? কেঞ্চুও হতে পারে, জারোয়াও হতে পারে। সবাই কিরকম কাজ করে?
প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ। প্রথমেই বলেছি তো লাইনটা, তাহলে এরা কি করবে? হয় এরা পশুপালন করবে, না হলে ফলমূল সংগ্রহ করবে, তাই তো, আর না হলে শিকার করবে। তার মধ্যে দেখো একটা উদাহরণস্বরূপ দেখো, কিন্নরদেরকে দেখো ওরা কি করে। কিন্নর জনগোষ্ঠী কি করে দেখো, পশুপালন করে, বুঝেছো? হ্যাঁ কি না? বইয়ের দিকে দেখো, বইয়ের দিকে দেখো, পশুপালন করে। বেশ, এবারে চলে এসো চেনচুকে। এরা কি করে? শিকার করছে। শিকার করা মানে কি? একটু আগেই বললাম, হয়তো মাছ ধরবে, নয় পশু পাখিকে মারবে, সেটা শিকার করা। তারপরে দেখো টোডা, তাদের দেখো তারা কি করছে, তাদের অন্য কার্যকলাপ কি? পশুপালন করবে। জারোয়াদের দিকে দেখো, জারোয়ারা কি করবে? শিকার ও ফলমূল সংগ্রহ, ঠিক আছে? তবে বর্তমান সময়তে এনাদের জীবনযাত্রাতেও নানা পরিবর্তন এসেছে, সেটা আমরা পরে অন্য একটা সময় অন্য ক্লাসে করবো। এখন এখানটার দিকে মন করো। দেখো তোমাদের বাড়ির প্রধান কে বলো? তোমাদের বাড়ির কর্তা কে চালায়, কে সমস্ত ডিসিশন নেয়, কি হবে, কি করবে, কোথায় যাবে, কে ঠিক করে বলো না? বাবা। পরিবারের প্রধান কে হলো? বাবা, ঠিক আছে? তারপরে মনে হয় বাবার জায়গায় যদি মা হতো কি হতো? ভালো হতো কি খারাপ হতো বলো? কোনোটাই হয়তো হতো না, একই রকম ভাবেই চলতো, খারাপ খারাপের কোনো ব্যাপার না। আমরা যে সমাজে বসবাস করি, সেই সমাজের প্রধানকে বাবা। আমি তোমাদের একটা জনগোষ্ঠীর নাম বলছি, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে খাসিয়া জনগোষ্ঠী। সেই পরিবারের প্রধান হচ্ছে মা, অর্থাৎ ঘরে সেটাই হবে, শেষ পর্যন্ত মা বলবে। কোন জনগোষ্ঠীর নাম বললাম? খাসিয়া জনগোষ্ঠী। প্রশ্নটা নোট করো, কোন জনগোষ্ঠীর পরিবারের প্রধান হলো মা? কোন জনগোষ্ঠীর পরিবারের প্রধান মা? প্রশ্ন বুঝেছ? কোন জনগোষ্ঠীর পরিবারের প্রধান মা? বোঝা গেছে? কোন জনগোষ্ঠীর পরিবারের প্রধান মা? কোন জনগোষ্ঠী বললাম? উত্তরটা কি হবে বলো? উত্তরটা হবে খাসিয়া জনগোষ্ঠী। এরা কোথায় বসবাস করে বলতে পারবে? খাসিয়া নামটা শোনা শোনা নয়? কোথায় পড়েছ? খাসিয়া, গারো, খাসিয়া, জয়ন্তিয়া নামগুলো বলেছিলাম, তিনটে পাহাড়ের। কোথায় দেখতে পাবো? গারো, খাসিয়া, জয়ন্তিয়া মেঘালয় মালভূমি। এই মেঘালয় মালভূমিতে খাসিয়া পাহাড়ে খাসিয়া জনগোষ্ঠী বসবাস করে। মেঘালয়টা দেখো ম্যাপের দিকে, কোথায় আছে মেঘালয় রাজ্যটা? ওই সেভেন সিস্টার্সের একটা মেঘালয়। মেঘালয়ের তিনটে পাহাড়ের নাম বললাম। কি কি পাহাড়ের নাম বললাম? গারো পাহাড়, খাসিয়া পাহাড় আর জয়ন্তিয়া পাহাড়। এই খাসিয়া পাহাড়ে খাসিয়া জনগোষ্ঠী বসবাস করে। এদের পরিবারের প্রধান হচ্ছে মা। বুঝতে পারলে? তাহলে কোন জনগোষ্ঠীর পরিবারের প্রধান মা? কি উত্তর লিখবে? খাসিয়া জনগোষ্ঠী। খাসিয়া জনগোষ্ঠী কোথায় বসবাস করে বলো? কোথায় বসবাস করে? বেশ। আর আমাদের রাজ্যটা একটু পড়ে নাও ভালো করে। আমাদের রাজ্যে তিনটে জনগোষ্ঠী আমরা দেখতে পাই, আদিম জনগোষ্ঠী। একটা তো আমরা আগে পড়েছি সাঁওতাল। পশ্চিমবঙ্গে কোন কোন আদিবাসী গোষ্ঠী দেখা যায় বা বসবাস করে? প্রশ্নটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গে কোন কোন আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে? বুঝেছো? আমাদের রাজ্যে কোন কোন আদিবাসী জনগোষ্ঠী দেখতে পাবো? একজনদের কথা আমরা আগেই পড়েছি, সাঁওতাল। সাঁওতাল ছাড়া আর কাদের দেখতে পাবো?
মুন্ডা দেখতে পাই আর ওরাং দেখতে পাই। মুন্ডা আর ওরাং। কি কি নাম বললাম পশ্চিমবঙ্গের? সাঁওতাল, মুন্ডা, ওরাং। হ্যাঁ বলো। কোন কোন আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে? পশ্চিমবঙ্গে কোন কোন আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে? আমাদের রাজ্য সম্পর্কে পড়ে নিই একটু। কোন কোন জনগোষ্ঠী পেলাম পশ্চিমবঙ্গে? বলো। সাঁওতাল, ওরাং আর মুন্ডা। প্রশ্নটা বুঝেছ? পশ্চিমবঙ্গে কোন কোন আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে? কি উত্তর লিখবে? প্রশ্নটার উত্তর কি কি পেলাম আমরা? বলো। সাঁওতাল, বলো, মুন্ডা আর সাঁওতাল, মুন্ডা আর ওরাং। আমাদের রাজ্যে কোন কোন জনগোষ্ঠী বসবাস করছে? সাঁওতাল, মুন্ডা, ওরাং। বেশ। এই যে কিন্নর জনগোষ্ঠীর কথা আমরা পড়লাম বা জনজাতির কথা পড়লাম, কোথায় বসবাস করে কিন্নর জনজাতি? হিমাচল প্রদেশে। এদের বিবাহের একটা বিশেষ রীতি আছে। বিশেষ রীতি হচ্ছে, ধরো আমাদের যে সমাজ, আমাদের সমাজে কোনো একটা ছেলে বা পুরুষ বা কোনো একটা মহিলা বা নারী, ঠিক আছে, একসাথে কতগুলো স্বামী বা স্ত্রী রাখতে পারে? একসাথে কটা বিয়ে করবে? একসাথে ধরো কোনো মহিলা তার একসাথে কটা স্বামী রাখতে পারে? একটা। তাই তো? ছাড়াছাড়ি হয়ে গেলে সে আবার বিয়ে করতে পারে, সেটা অন্য ব্যাপার। একসাথে তাহলে কজন রইল? একজন পুরুষের একটা স্ত্রী রইল বা একজন স্ত্রীর একটাই স্বামী রইল, ঠিক আছে। এই কিন্নর বলে যে সমাজটা আছে বা যে আদিবাসী জনজাতিরা আছে, এদের সমাজে একটা নারীর অনেকগুলো স্বামী থাকে। বুঝতে পারছো? তাহলে বহু বিবাহ হলো। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার এটা ইউপিএসসি পরীক্ষাতে এসেছে। কোন জনজাতি সমাজে বহুপতি বিবাহ রয়েছে? বহুপতি অর্থাৎ স্বামী, বহুপতি বিবাহ রয়েছে। কোন আদিবাসী জনগোষ্ঠীদের মধ্যে বহুপতি বিবাহ রয়েছে? প্রশ্নটা বুঝেছ? এটা হয়ে গেছে তো? কোশ্চেন করাবো এটা ছাড়া, দিয়ে এখানটাকে শেষ করে দেবো। তাহলে কোন জনগোষ্ঠীর বহুপতি বিবাহ রয়েছে? কি উত্তর হবে এটা? এটার উত্তর কি লিখবে বলো? উত্তর কি হবে? কিন্নর জনজাতি। কোথায় বসবাস করে এরা? কিন্নর কোথায় বসবাস করে? হিমাচল প্রদেশে। কিন্নররা কোথায় বসবাস করে? হিমাচল প্রদেশে। প্রশ্নটা বুঝেছো? আচ্ছা এবার বলো, পুজো এলে তোমাদের আনন্দ হয় না খারাপ লাগে? পুজো এলে জামা কাপড় কেনা হয়ে গেছে পুজো? কার কার হয়েছে? হাত তুলে একটু বড় করে। সবারই হয়, আমারই এখন হয়নি। কটা করে ড্রেস হয়ে দেবো? ছটা। আর কার কটা হয়েছে? কটা ড্রেস হয়েছে? কবে যাবে বাজার? সবাই জানে নাকি? নামা জানে?
কে ঠিক করবে? বাবা না মা? কোন জনগোষ্ঠীতে মা ঠিক করে? একটু আগে পড়ালাম। কোন জনগোষ্ঠী ঠিক করবে? কটা ড্রেস হবে, কবে বাইরে যাবো, কি বাইরে করবো, বলো। একটু আগে তো বললাম। তারা ঠিক করে কোন জনগোষ্ঠীতে? মা ঠিক করে দেবে। খাসিয়া জনগোষ্ঠী। এগুলো তো বলা উচিত নয়, এগুলো ভুলে যাবে সহজে। একটাই তো নাম, খাসিয়া জনগোষ্ঠী। তাদের মা ঠিক করে দেবে। কালী পুজো আসলে কেমন লাগে? খারাপ লাগে না ভালো লাগে? কেন? স্পেশাল কি কালী পুজোতে? আতশবাজি, তাই তো? এই গান তুমি ভালো পছন্দ করো, জ্বালাতে পছন্দ করো? পছন্দ করো না? চরকি, ফুলঝুরি একে পছন্দ করো? প্রদীপ জ্বালানো সবাই পছন্দ করো। আনন্দ হয় না কষ্ট লাগে? হ্যাঁ, আনন্দ হলে কাজটা করতে ভালো লাগে না খারাপ লাগে? কোনো কাজ যদি আনন্দের সঙ্গে করি সেটা কেমন হয়? পড়াশোনাটা কেমন করো? আনন্দের সাথে না কষ্টের সাথে? পড়াশোনাটা আনন্দের সাথে করো না কষ্ট করে করো? পড়াশোনা করতে আনন্দ হয় না কষ্ট হয়? আনন্দ করেই করতে হবে, তাহলে পড়াশোনাটাও ভালো হবে। আচ্ছা, আমি একটা জনজাতির নাম বলছি, এরা কিন্তু কালী পুজোর উৎসবেতে দুঃখ করে, আনন্দ করে না। এরা কালী পুজোর সময়টা, দীপাবলির যে অনুষ্ঠানটা হয় সেই সময় ওরা খুব দুঃখ পায়, কষ্ট পায়। বুঝতে পারলেন? কোন জনগোষ্ঠী? সেটা হচ্ছে থারু জনগোষ্ঠী। কোন জনগোষ্ঠী কালী পুজোর উৎসবকে দুঃখের সাথে পালন করে? বুঝতে পারলে? এমনও জনজাতি আমাদের দেশে রয়েছে যারা কালী পুজোর উৎসবটাকে দুঃখের সঙ্গে পালন করে। কোশ্চেন বুঝে তো? কি বললাম? কোন জনগোষ্ঠী কালী পুজোর উৎসবকে দুঃখের সাথে পালন করে? কোন জনগোষ্ঠী কালী পুজোর উৎসবকে বা দীপাবলির উৎসবকে দুঃখের সাথে পালন করে? কোন জনগোষ্ঠী দীপাবলির উৎসবকে দুঃখের সাথে পালন করে? কোন জনগোষ্ঠীর নাম বললাম? বলো, নাম কি বললাম? আরো এরা কোথায় বসবাস করে? থারু জনজাতি কোথায় বসবাস করে বলো? তরাই অঞ্চল। তরাই অঞ্চল আগে পড়েছি তো, কোন অঞ্চলটা তরাই অঞ্চল মনে আছে? হিমালয়ের পাদদেশের যে অঞ্চলটা, পর্বত পড়েছিলাম, তোর মনে পড়েছে? কোন জনগোষ্ঠী দীপাবলির উৎসবকে দুঃখের সাথে পালন করে? বোঝা গেছে? শেষ করি। অনেক শর্ট কোশ্চেন, এখান থেকে বড় কোশ্চেন তেমন কিছু আসবে না, মূলত তোমার শর্ট কোশ্চেন গুলোই আসবে। এই পার্টটা খুব ইন্টারেস্টিং পার্ট। এই পার্টটার নাম হচ্ছে, যখন বড় হয়ে পড়বে একটা বই পড়তে হবে তোমাদেরকে, বইটার নাম হচ্ছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। যখন চাকরি পরীক্ষাগুলো দেবে, পরীক্ষা পাস করে চাকরি পাবে, তখন এগুলোকে আবার পড়তে হবে। একই জিনিস, এখন থেকেই ভালো করে পড়বে। এখন যত ভালো করে পড়বে তখন পরে কম করতে হবে। এখন যদি পড়ায় চাকরি পরীক্ষা যখন দিব প্রচুর করতে হবে। আমরা দুটো স্পেশাল জনগোষ্ঠী দেখলাম, একটা জনগোষ্ঠী পরিবারের মা প্রধান, তাই তো? কোন জনগোষ্ঠী? খাসিয়া জনগোষ্ঠী। একটা জনগোষ্ঠী দেখলাম যেখানে মেয়েদের মধ্যে বহু বিবাহ প্রচলিত আছে, তার নাম কি? কিন্নর জনগোষ্ঠী। আর একটা দেখলাম জনগোষ্ঠী যারা কালী পুজোর অনুষ্ঠানকে দুঃখের সাথে পালন করে। কি নাম তাদের? থারু জনগোষ্ঠী, তরাই প্রদেশে বসবাস করে।
শেষ করলাম ক্লাস। যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো।